নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বৃক্ষ বন্ধু প্রোগ্রামের জন্য স্কুল পর্যায়ে স্টুডেন্ট রেজিস্ট্রেশন বা ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন আপনারা কিভাবে করতে পারবেন, এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চেষ্টা করব। এই ভিডিওটি আপনাদের অবশ্যই কাজে লাগবে যখন আপনারা স্কুল পর্যায়ে রেজিস্ট্রেশনের কাজগুলো করবেন। আশা করছি এই ভিডিওতে শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন। আসুন আমরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আরম্ভ করি। সম্মানিত দর্শকগণ, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। তো প্রথমে স্ক্রিনে যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটি খুলতে হবে। আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডেসক্রিপশনে উক্ত ওয়েবসাইটের লিংক দিয়ে রেখেছি। আপনারা উক্ত লিংকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটটি খুলে নিতে পারবেন। ওয়েবসাইটটি খুলে নেওয়ার পর স্ক্রিনের ডান পাশে থাকা উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে লগইন বাটন দিয়ে দেওয়া হয়েছে। তো এবার এই লগইন বাটনে ক্লিক করতে হবে। তারপর এই পেজ খুলবে। পেজটির বাম পাশে লক্ষ্য করতে হবে, দেখুন লেখা রয়েছে ইনস্টিটিউশন লগইন। তো ইনস্টিটিউশন লগইন বা স্কুল লগইন করে নিতে হবে। স্কুল লগইন করতে ইউজার নেম এবং পাসওয়ার্ডের দরকার পড়বে। দেখুন প্রথম বক্সে লেখা রয়েছে এন্টার ইউর ইউজার নেম। তো এই বক্সে স্কুলের যেটা 11 ডিজিট ইউডেস কোড রয়েছে সেই কোডটি লিখে দিতে হবে। তারপর পাসওয়ার্ড, এই বক্সে একটা ডিফল্ট পাসওয়ার্ড বসাতে হবে। পাসওয়ার্ডটি আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে লিখে রেখেছি। আপনারা পাসওয়ার্ড এখান থেকে কপি করে এখানে বসিয়ে দেবেন। তারপর আছে ক্যাপচা, দেখে দেখে নিচের এই বক্সে বসিয়ে দিতে হবে এবং সবশেষে লগইন বাটনে ক্লিক করে স্কুল লগইন করে নিতে হবে। সাথে সাথে স্কুল লগইন হয়ে যাবে এবং স্কুলের ড্যাশবোর্ডটি খুলে যাবে। স্কুলের ড্যাশবোর্ডে স্কুলের নাম লেখা রয়েছে, আপনারা দেখতে পারবেন। সেই সাথে স্কুলের সাথে সম্পর্কিত বিভিন্ন তথ্য ড্যাশবোর্ডে রয়েছে, আপনারা দেখতে পারবেন। তথ্যগুলো অবশ্যই একবার মিলিয়ে নেবেন এবং দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। চলুন এবারে দেখে দেই স্টুডেন্ট রেজিস্ট্রেশনের কাজ কিভাবে করবেন। তো স্টুডেন্ট রেজিস্ট্রেশনের কাজ করতে হলে স্ক্রিনের ডান পাশে লক্ষ্য করুন লেখা রয়েছে অ্যাড স্টুডেন্ট। এবার এই বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে এই পেজ খুলে গেল। দেখুন লেখা রয়েছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট, অ্যাড স্টুডেন্ট এবং নিচে স্কুলের নাম লেখা আছে এবং স্কুলের বিভিন্ন তথ্য এখানে রয়েছে। তো স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে ছোট্ট একটি ফর্ম ফিল আপ করতে হবে। কি কি তথ্য দেওয়ার প্রয়োজন পড়ছে এক এক করে আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন লেখা রয়েছে স্টুডেন্ট নেম। নিচের এই বক্সে উক্ত স্টুডেন্টের পুরো নাম শুদ্ধভাবে লিখে দিতে হবে। তারপর আছে ক্লাস সিলেকশন করতে হবে। ক্লিক করে লিস্ট খুলে নিয়ে উক্ত স্টুডেন্ট কোন ক্লাসে পড়াশোনা করছে নির্দিষ্ট ক্লাসটি এই লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। ডান পাশে লক্ষ্য করুন লেখা রয়েছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার অপশনাল রয়েছে, যদি মোবাইল নাম্বার থাকে এই বক্সে লিখে দেওয়া যাবে, আর যদি থাকে না এটাকে ছেড়ে দেওয়া যাবে। তো এই তথ্যগুলো পূরণ করে নেওয়ার পর নিচে লক্ষ্য করুন লেখা রয়েছে রেজিস্টার স্টুডেন্ট, এই বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে দেখুন স্ক্রিনে মেসেজ চলে এসেছে স্টুডেন্ট অ্যাডেড সাকসেসফুলি। এখানে স্টুডেন্টের নাম, ক্লাসের বিবরণ, রেজিস্ট্রেশন নাম্বার এবং একটা পাসওয়ার্ড চলে এসেছে। তো এই তথ্যগুলো লিখে রাখতে হবে বা সেভ করে পরবর্তী ব্যবহারের জন্য লিখে রাখতে হবে। তো এই মেসেজ আসার সাথে সাথে একটি স্টুডেন্টের রেজিস্ট্রেশন হয়ে গেল, একটি স্টুডেন্টকে সাকসেসফুলি রেজিস্টার্ড করা হয়ে গেল। যদি পরবর্তী স্টুডেন্ট রেজিস্টার করতে চাইছেন তাহলে অ্যাড অ্যানাদার স্টুডেন্ট, এই বাটনে ক্লিক করতে হবে। চলুন আরো একটি স্টুডেন্টের রেজিস্ট্রেশনের কাজ করি। তো পরবর্তী স্টুডেন্টের রেজিস্ট্রেশন করার জন্য অ্যাড অ্যানাদার স্টুডেন্ট, এই বাটনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন ফর্ম আবারও খুলে গেল। এখানে যে রেজিস্ট্রেশন ফর্ম রয়েছে এটা পূরণ করতে হবে। স্টুডেন্টের নাম লিখে দিতে হবে, ক্লাস সিলেক্ট করে নিতে হবে, মোবাইল নাম্বার যদি থাকে লিখে দিতে হবে, অন্যথায় ছেড়ে দিতে হবে এবং তথ্যগুলো দিয়ে দেওয়ার পর রেজিস্টার স্টুডেন্ট, এই বাটনে ক্লিক করতে হবে। দেখুন স্ক্রিনে মেসেজ এসে গেছে স্টুডেন্ট অ্যাডেড সাকসেসফুলি। স্টুডেন্টের নাম, ক্লাসের বিবরণ, রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড চলে এসেছে। এই বিবরণগুলো লিখে রাখতে হবে বা সেভ করে পরবর্তী ব্যবহারের জন্য রেখে দিতে হবে। তো এই মেসেজ আসার সাথে সাথে আরো একটি স্টুডেন্টের রেজিস্ট্রেশন হয়ে গেল। তো রেজিস্ট্রেশন কিভাবে করবেন আশা করি আপনাদের আমি বুঝাতে পেরেছি। পরবর্তী স্টুডেন্টের রেজিস্ট্রেশন করতে অ্যাড অ্যানাদার স্টুডেন্ট, এই বাটনে ক্লিক করতে হবে। তো এইভাবে একের পর এক স্টুডেন্ট আপনারা রেজিস্টার করতে পারবেন। যদি স্টুডেন্ট লিস্টে
যেতে চান, যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছেন সেগুলোর লিস্ট দেখতে চান, তাহলে গো টু স্টুডেন্ট লিস্ট এটাতে ক্লিক করতে হবে। এই দেখুন এখানে যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করা হয়েছে তার ডিটেইলস চলে এসেছে। 2টি স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছিলাম, এই দেখুন 2টি স্টুডেন্টের বিভিন্ন ডিটেইলস এখানে চলে এসেছে। তো স্টুডেন্ট রেজিস্ট্রেশন কিভাবে আপনারা করবেন আজকের এই ভিডিওতে এতটুকু দেখিয়ে দিলাম। পরবর্তীতে কি করণীয় রয়েছে এ ব্যাপারে অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিও দেখে নেওয়ার পর এই ভিডিও সবার সাথে অবশ্যই আপনারা শেয়ার করবেন। এই ভিডিও এখানেই, আপনারা সবাই ভালো থাকুন এই কামনায়। ধন্যবাদ।